কাছে দূরে যে যেখানে আছেন বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানা। আমরা হয়তো লুবলিয়ানা বলবো, ইংলিশ উচ্চারণে অনেক সময় লুবিয়ানা বলে। সো এই লুবিয়ানাতে আমি আছি। আমি কেন এখানে এসেছি এবং এই জায়গাটা বা এই শহরটা দেখতে কেমন আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। এটা কাইন্ড অফ আজাইরা ব্লগ। আপনারা যারা পছন্দ করেন একটু বাইরে ব্লগিং এবং হচ্ছে কাইন্ড অফ আনকাট টাইপের জিনিস তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। আপনারা মোটামুটি একটা আইডিয়া পাবেন কত খরচ হয়েছে আমার আসতে, আমি কোথায় থেকেছি এবং মানে লুবিয়ানা অথবা স্লোভেনিয়া সম্পর্কিত মোটামুটি তথ্য আজকের এই ভিডিওতে পাবেন। তো আমার বিশ্বাস ভিডিওটা আপনারা উপভোগ করবেন, শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকবেন। সো বন্ধুরা, যেমনটা বললাম যে আমি এই মুহূর্তে আছি স্লোভেনিয়ার রাজধানী লুবিয়ানাতে। এই লুবিয়ানাটা হচ্ছে আপনার আসলে রাজধানী হলো খুবই ছোট একটা শহর, আর এই দেশটাই আসলে ছোট। আপনারা জানেন কিনা আমি জানি না, মোটামুটি 21 লাখ সামথিং জনসংখ্যা আছে। আমি বলার স্বার্থে আপনাদেরকে বলছি যে ধরেন 22 লাখ, ঠিক আছে। আর এই শহরটাতে, যেই শহরে আমি এখন আছি রাজধানীতে, এই শহরটাতে মানুষজন হচ্ছে মাত্র আপনার 3 লাখেরও কম আর কি, মানে 2,90,000 মতো। আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, মানে খুবই ভালো লাগতেছে আমার সত্যি কথা। ওয়েদারটা যদি একটু ঠান্ডা, কিন্তু মানে শুটিংয়ের জন্য খুবই সুন্দর ওয়েদার। আপনার মানে না করকরা রোদ, না আপনার বৃষ্টি, এরকম একটা ওয়েদার, ভালোই মানে সুন্দর লাগে আর কি এরকম দৃশ্য। সো আপনাদেরকে আমি একটু আশপাশে দেখাই। আমি নিশ্চয়ই আমার গল্প আপনাদেরকে বলবো যে আমি কেন আসলাম আসলে এখানে, মানে এখানে তেমন কি আছে দেখার, সেটা তো আসলে আপনারা গুগল করলেও জানতে বুঝতে পারবেন। সো শহরটা যে সুন্দর সেটা মোটামুটি আপনারা বুঝে যাবেন। এটা আমার কাছে একটু লুক্সেমবার্গ টাইপের মনে হচ্ছে আর কি, খুবই নিট অ্যান্ড ক্লিন টাইপের একটা অবস্থা। মানুষের জন্য খুবই শান্তিপূর্ণ। মানে এত কম মানুষের যদি রাজধানী হয়, মাত্র 3 লাখ, ধরেন আমাদের একটা গলিতেও হয়তো থাকে কাইন্ড অফ 10-20 লাখ, ঠিক না? ঢাকায় তো কত মানুষ আপনারা জানেন না, ঘনবসতি। কিন্তু এখানে দেখেন প্রচুর মানুষজন, এই যে নারীরা হেঁটে যাচ্ছেন, আমার ধারণা তারা হচ্ছে আপনার ট্যুরিস্ট টাইপের। হ্যাঁ, মানে ট্যুরিস্ট আছে প্রচুর। এই 3 লাখ তো এখানে মানুষজন থাকে, কিন্তু এর বাইরেও প্রচুর মানুষজন হচ্ছে ট্যুরিস্ট। সো আমি এই যে সোজা যাচ্ছি, সেখানে গেলে মানে ওই এলাকাটাতে গেলে হচ্ছে আসলে ডাউনটাউন বা সিটি সেন্টার টাইপের। আর আমি এই কোনায়, ওই যে সামনে পি লেখা, এর কোনায় একটা হোটেল আছে, ইভিস হোটেল, আপনারা জানেন, সেখানে ছিলাম। সো আমি যখন দেখলাম যে ক্রোয়েশিয়ার জাগ্রেব মানে রাজধানী থেকে এটা খুব বেশি দূরে না, 150 কিলোমিটারের মতো। মানে আমি যদি 150 কিলোমিটার যাই তাহলে আরেকটা দেশে চলে যেতে পারছি, এবং একটা দেশে এসে আরেকটা দেশে না যাওয়ার তো কোনো ব্যাপার না। ধরেন যে আমি কাইন্ড অফ চিটাগাংয়ে আসছি, ফেনী গেলে আরেকটা দেশ, এরকম আর কি। সো আমি চিন্তা করলাম যে ওকে ফাইন, ঘুরে আসি। এবং আমি আসার সময় আসলাম হচ্ছে বাসে, 1 রাত ছিলাম, গতকালকে এসেছি। বাসে আমার খরচ পড়েছে হচ্ছে আপনার, এটা বুলগেরিয়ান একটা বাস ছিল, বুলগেরিয়ার রাজধানী সোফিয়া থেকে রওনা শুরু করেছে। ওই বাসের কাহিনী হয়তো আরেকদিন বলবো না। সো সেই বাসে আসতে আমার খরচ হয়েছে হচ্ছে আপনার 9 ইউরো 25 এরকম একটা অ্যামাউন্ট। হ্যাঁ, আর আজকে যাব একটা অস্ট্রিয়ান ট্রেনে। সেই ট্রেনটা হচ্ছে আপনার আমার 25 ইউরো খরচ পড়বে, ঠিক আছে। আমার আসতে লেগেছে মোটামুটি 2.25 ঘন্টার মতো, যেহেতু এরকমই 2 ঘন্টার মতো সময় লাগবে। সো এত কাছে এসে আমি চিন্তা করলাম যে একটু আরেকটা দেশ দেখে যাই, ঘুরে যাই। মোটামুটি আমার কাছে জাগ্রেবের চেয়েও কিন্তু এটা বেশ ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, এটা কাইন্ড অফ আপনার ইউরোপের ইয়ের মতো। দেখেন প্রচুর ট্যুরিস্ট মানুষজন, যে দেখতে পাচ্ছেন এরা ম্যাক্সিমাম আসলে ট্যুরিস্ট। সো জার্মানি থেকেও প্রচুর লোকজন আসে এখানে বেড়াতে। জার্মানরা তো প্রচুর ঘুরে, আপনারা জানেন। সো যেটা হচ্ছে, আমি মোটামুটি আপনার কত ইউরো খরচ হলো তাহলে, আমার হোটেল ভাড়া সম্ভবত আপনার 39 ইউরো সামথিং। হ্যাঁ, সো ধরি আমি 40 ইউরো, তারপরে হচ্ছে আমার 9 ইউরো হচ্ছে আপনার আসার খরচ, যাওয়ার খরচ হবে 25 ইউরো। ধরলাম আমি 10 আর হচ্ছে 25, কত 35, আর হচ্ছে হোটেল 40, তাহলে হচ্ছে 75 ইউরো খরচ করে আমি আরেকটা দেশে চলে আসলাম, এবং থেকে ঘুরে টুরে আপনাদেরকে দেখিয়ে টিকে চলে যাব আর কি।
আর খাবার দাবার কত খরচ হয় আসলে, খাবার তো আমি বাইরে তেমন খাই নাই, হয়তো একবেলা দুই বেলা খেলেই হয়ে যায়। কাইন্ড অফ ব্যাকপ্যাকারদের লাইফ তো, এখানে তো আর বাংলাদেশের মতো আপনি ওই যে রসিয়ে কষিয়ে পরোটা ডিম ভাজি খাইতে পারবেন না। সো যেটা হচ্ছে আমি ব্যাগের পিছনে আছে, পাউরুটি আছে, ক্ষুধা লাগলে পাউরুটি, ড্রিঙ্ক আছে, মোটামুটি চলে যাচ্ছে। আর হয়তো এখানে কাবাব টাবাব কোথাও খেয়ে নিব আজকে লাঞ্চে। এই হচ্ছে অবস্থা মোটামুটি, আপনারা তো দেখতে পাচ্ছেন পরিবেশটা কেমন লাগছে। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে পারেন। সো এই দেশটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। এই দেশটা ছোট হলেও এখানে সম্ভবত 46টার মতো ডায়ালেক্ট আছে। আপনি চিন্তা করতে পারেন 20-21 লাখ, মানে 21 লাখ 22 লাখ মানুষের একটা দেশ, সেখানে 46টা ডায়ালেক্ট, ঠিক আছে। এবং হচ্ছে আপনার মানে নানান ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, কিন্তু প্রত্যেকটা দেশের তো ইন্টারেস্টিং ফ্যাক্ট থাকে, ঠিক না। সো আমি ওগুলোতে যাচ্ছি না, শত শত ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। এখানে একটা গাছ, যেটাকে ওরা জাতীয় গাছের মতো কাইন্ড অফ বলে, সব জায়গায় ওরা এটা ইউজ করে, নাম হচ্ছে লিন্ডেন, ঠিক আছে। মজার বিষয় হচ্ছে জার্মানির যে শহরে আমি থাকি, আমাদের পাশের রাস্তাটার নামই হচ্ছে লিন্ডেন আলে, মানে ওখানে লিন্ডেন গাছ প্রচুর আছে আর কি। জার্মানিতে প্রচুর লিন্ডেন গাছ আছে, ঠিক আছে। লিন্ডেন গাছ আপনারা, আমি জানি না জানেন কি না, জানলে কেউ কমেন্টে জানাতে পারেন, অথবা আমি আপনাদেরকে লিঙ্কও দিতে পারবো। সো লিন্ডেন গাছ কিন্তু মানে জার্মানিতে প্রচুর আছে, ইউরোপে বিভিন্ন জায়গায় আছে। সো এই মানে দেশের এটা কাইন্ড অফ, যেটা বললাম যে জাতীয় প্রতীকের মতো আর কি। আমাদের দেশে যেমন দোয়েল বা বাঘ বা থাকে না, ইলিশ, এরকম আর কি, একটা কাইন্ড অফ প্রতীকের মতো। এই হচ্ছে বিষয়। আর এই দেশটা কিন্তু বেশ শান্তিপূর্ণ। আমি যেটা বললাম যে এখানে ওই দেখেন প্রচুর মানুষজনের সমাগম হয়েছে। আসলে একটা রাজধানীতে যদি 2,90,000 মানুষ থাকে মাত্র, তাহলে এটা শান্তিপূর্ণ না হয়ে যাওয়ার তো কোনো ব্যাপার নাই। সো আপনারা যারা শান্তিপ্রিয় মানুষ আছেন, যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন, তারা কিন্তু এই ধরনের দেশ শহর বেছে নিতে পারেন। হ্যাঁ, এখন আপনারা হয়তো আমাকে অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই কী করলে ওই দেশে যেতে পারবো বা কিভাবে যাব। এটা আসলে হচ্ছে কি, এখন যুক্ত হচ্ছে ইন্টারনেটে, ঠিক না। আপনারা গুগলে একটু ঘাটাঘাটি করলে সবই কিন্তু পেয়ে যাবেন। কেউ যদি হায়ার স্টাডি করতে চান স্লোভেনিয়াতে, ডেফিনেটলি মানে সুযোগ থাকবে, ঠিক না। এবং এইরকম দেশে এরকম ইউনিভার্সিটি তো আছে নিশ্চয়ই, ঠিক না, ইন্টারন্যাশনাল। আপনারা একটু গুগলে ঘাটলে কিন্তু পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করবো না যে এই রিলেটেড কোনো তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া যায় কি না, পরে হয়তো, আমি এখন পারবো না, হয়তো আপনাদের জন্য ঘাটাঘাটি করে কোনো একটা ব্লগ পোস্ট বা লিঙ্ক টিঙ্ক এরকম আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো না। ওদিকে মিউজিক টিউজিক বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে আর কি, সেখানে গেলে তো আবার আমার মানে কপিরাইট ধরবে না। সো আমি একটু ঘুরে আপনাদেরকে এই জায়গাটা দেখায় তারপরে চলে যাব। বেশ ভালোই সমাগম হচ্ছে, কাইন্ড অফ মার্কেটের মতো আর কি এলাকাটা, নানান কিছু হচ্ছে আর কি। এই যে মেলা টেলা জাতীয় কিনা কে জানে, আমি তো আর জানবো না। ওইদিকে গান টানো হচ্ছে আর কি। সো আমার মনে হয় আমি একটু স্টপ করি, পরে আপনাদেরকে আবার বর্ণনা দিব আর কি। দিকটাতে বেশ মজার কিছু বিষয় আছে। দেখেন এখানে ছোট বাসের মতো কি আছে সামনে, বাচ্চাদের বাসের মতো মনে হচ্ছে। সো এটা এই যে এখানে টুরিস্ট গাইড বর্ণনা দিচ্ছে, মেইন স্কোয়ার এটা সেটা। আর সামনে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে পুলিশের গাড়ি টাড়ি। তো সামনে যদি আপনারা একটু খেয়াল করেন, ওই যে চার্চের মতো একটা বিষয় আছে না, সম্ভবত এটা খুবই মানে বা ওই যে বাম দিকে, চার্চের বাম দিকে যেটা দেখা যাচ্ছে, যে এটা নিশ্চয়ই খুব নাম করা কোনো একটা কিছু হবে। আমি তো এক্সাক্ট বলতে পারছি না আসলে। যেটা বললাম যে হঠাৎ করে এসে এত রিসার্চ না করে বলাও বেশ ভালোই মুশকিল। বাট এখানে প্রচুর ট্যুরিস্টদের ভিড় বোঝাই যাচ্ছে। এই যে যারা এই গাড়িগুলোতে সম্ভবত ট্যুরিস্ট লোকজন আছে। আরবান
স্ক্রিন। আচ্ছা, এখানে কিন্তু প্রাইভেট কারটার নিষিদ্ধ সম্ভবত, এরকম আমি কি একটা তথ্য শুনেছিলাম। হ্যাঁ, লুবিয়ানার আসলে আছে, মানে যেটা বললাম যে প্রচুর ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে আর কি। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, যে যদি আপনারা ক্রোয়েশিয়ার সাথে স্লোভেনিয়ার অর্থনৈতিক চিন্তা করেন, পার্থক্য, স্লোভেনিয়া কিন্তু ক্রোয়েশিয়ার চেয়ে ধনী। হ্যাঁ, সম্ভবত 2/3% মানে বেশি আর কি। মানে স্লোভেনিয়া আসলে যদি ধরেন 3 টাকার মালিক হয়, ক্রোয়েশিয়া হচ্ছে 2 টাকার মালিক, এরকম আর কি বিষয়টা। ভালো। তো খুবই নিরিবিলি একটা দেশ, যদিও এখন প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু মানুষজন কম, এখন সবাই হয়তো এসছে, যেহেতু আজকে আসলে একটা অনুষ্ঠান চলছে এবং হচ্ছে উইকেন্ড, আজকে শনিবার। সো শনিবার দিনটা কিন্তু আপনার ইউরোপে বেশ মানে উপভোগ্য একটা দিন। সবাই মানুষজন বের হয় ফ্যামিলি নিয়ে, যে দেখেন ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলির লোকজন বের হয়ে গেছে, ওদের কুকুর বিড়াল এগুলো নিয়ে। এই যে এরা বের হয়েছে, ইয়াং ফ্যামিলি, 2টা বাচ্চা, হাজব্যান্ডরা, কত সুন্দর, কিউট অনেক। ওরা বাজার সদাইও করলো, আপেল কমলা এগুলো কিনে নিয়ে যাচ্ছে। এটা সম্ভবত একটা নাম করা কোনো বিল্ডিং, যেটা বললাম যে এটা তো আমি দূর থেকে দেখাইছিলাম কি, এই বিল্ডিংটাই না, পিছনেরটা মনে হয়। সো এরকম কোনো একটা জাদুঘর বা এরকম কোনো একটা কিছু হবে এটা। এই হচ্ছে মোটামুটি লুবিয়ানার একটা স্ন্যাপ। হ্যাঁ, পিছনে অনেক চার্চ দেখতে পাচ্ছেন, এই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু খুব নাম করা, এগুলোতে প্রচুর মানুষজন ভিজিট করতে আসে আর কি। আর ইউরোপ থেকে লোকাল টুরিস্ট প্রচুর আসে। আপনারা যারা ইউরোপে থাকেন বা আমেরিকা বা পশ্চিমা বিশ্বে থাকেন, তারা কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন এখানে মানে এটা ভিজিট করতে আসার জন্য আর কি। আসলে ভালো লাগবে আসলে, বিশেষ করে সামারে বেশি ভালো লাগবে, অথবা লেট সামার অথবা আর্লি সামারে। ফুল সামারে হয়তো গরম টরম লাগতে পারে, অথবা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় সব কিছু আর কি। দেখেন রেস্টুরেন্টে ভিড়, আজকে বেশ মানে পার্টি মুডে আছে সবাই আর কি আজকে। আর শেষ দিকে তো মানে সামনে শীত আসবে, আগামী 2-4 সপ্তাহের মধ্যে তো বেশ ভালোই শীত পড়ে যাবে। অলরেডি শীত পড়ে গেছে, সবার গায়ে জ্যাকেট ট্যাকেট দেখতে পাচ্ছেন আপনারা। 10-12 ডিগ্রি তাপমাত্রা, 7-8 ডিগ্রি তাপমাত্রা। সো এটা তো বেশ ভালোই শীত আর কি। সো আজকে তাদের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, মানে ধর্মীয় কোনো অনুষ্ঠান হতে পারে, অথবা নাকি বাচ্চাদের, আমি তো ভাষা বুঝতেছি না। আপনারা যদি কেউ বুঝেন একটু কমেন্টে জানাতে পারেন। প্রচুর মানুষজন, মানে ইউরোপের মানে কোনো একটা অনুষ্ঠানে এত মানুষজন একসাথে, আপনারা জানেনই বিষয়টা, বেশ ভালোই মানে মানুষজন। যেই শহরে মাত্র আপনার 2,90,000 মানুষ থাকে, সেই শহরের যদি এত মানুষ একসাথে হয়, তার মানে আপনারা বুঝতেই পারছেন কত বড় অনুষ্ঠান এটা। হ্যাঁ, তো সবার হাতে হাতে নানান ধরনের প্লে কার্ড, তারপরে বেলুন টেলুন, এই যে এখানে আছে বাচ্চাদের। হ্যাঁ, এখানে কিন্তু বেশ চাইনিজ মানুষজন দেখা যাচ্ছে, নেপালি, চাইনিজ, মঙ্গোলিয়ান এরকম মানুষজন দেখা যাচ্ছে। তার মানে ওই দেশের মানুষজন বেশ ভালোই চলে আসে। বাংলাদেশের মানুষজন আমি কাউকে ওই রকম করে দেখি না, ইন্ডিয়ান 2-1টা হয়তো দেখছি চোখে, হয়তো বেড়াতে এসছে। এদেরকে নির্বাচন কিনা জানি না আসলে, যা বলা খুব মুশকিল। দেখেন পতাকাটা, ওদের দেশের পতাকা, আপনারা মোটামুটি বুঝতে পারছেন। শহরটা কেমন লাগছে দেখেন, এখানে পুলিশ দাঁড়ায় আছে ওই পাশে ফাঁকে নিরাপত্তার জন্য, খুবই মজার। ঠিক আছে, সো আমি আপনাকে যেটা বলছিলাম, আমি একটু ওইদিকে নিরিবিলিতে যেয়ে কথা বলি। সো যে আমি কেন আসলাম স্লোভেনিয়াতে, আমি কখনো আগে আসি নাই এদিকে, হয়তো এত বেশি আসা হয়তো না, বাট আমার এত ভালো লাগছে যে হয়তো কখনো আবার সুযোগ থাকলে আসবো আর কি। সো আপনারা যদি কেউ আসতে চান, লুবিয়ানাতে এয়ারপোর্ট আছে, বাট ক্রোয়েশিয়া হয়ে আসলে আমার ধারণা আপনাদের জন্য সহজ হবে। ওই দেশটাও দেখা হবে, এই দেশটাও দেখা হবে, একসাথে দুইটা মানে কাভার হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো ওইরকম চিন্তা করতে পারেন। জাগ্রেবে আসলে জাগ্রেব থেকে বাসে, ট্রেনে যে কোনোভাবে আসা যাওয়া করা যায়। জার্মান কোম্পানি যে ফ্লিক্স বাস, সম্ভবত তাদেরও সার্ভিস আছে। হ্যাঁ, তাদেরও সার্ভিস আছে। আপনি 2-2.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন। মাত্র হচ্ছে আপনার মানে 10-15 ইউরো ভাড়া লাগবে।
আসতে 10-15 ইউরো যেতে, আর নর্মাল একটা হোটেল নিলে মোটামুটি 40-50 ইউরো দিয়ে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, সো দেশটা যেহেতু সুন্দর আপনারা কিন্তু আসতে পারেন। ডান দিকে এক ভাই ব্লগিং করতেছে, সো ভালো লাগবে আর কি। আপনারা মোটামুটি দেখে তো বুঝতে পারছেন না, মোটামুটি মানে সুন্দর একটা দেশ আর কি, সত্যি কথা যেটা। হ্যাঁ, আসলে ভালো না লাগার কোনো কারণ নেই। আর যদি আপনারা সামারে কেউ আসেন ডেফিনেটলি আরও বেশি ভালো লাগবে, ঠিক আছে? সামারে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। শীতে হয়তো এত বেশি ভালো লাগবে না, এখন তো শীত পুরোপুরি শুরু হয় নাই, তো আমি জানি না ওইদিকে হয়তো যাওয়া যেতে পারে। আপনাদেরকে হয়তো আরেকটু ঘুরিয়ে দেখাবো আমি। তো মোটামুটি আপনারা জানলেন যে আমি কোথা থেকে কিভাবে এসেছি, আমার কত খরচ পড়েছে, আর লুবিয়ানা শহরটা কতটা সুন্দর, একটা হালকা ভাইব পেলেন। হ্যাঁ, আশপাশে হয়তো আরও অনেক কিছু আছে দেখার, কিন্তু ধরেন যে একটা ব্লগে তো এত কিছু দেখানো যাবে না। আর এটা কাইন্ড অফ যেটা বললাম যে আজারে টাইপের ব্লগ না, যে আমি কেন আসলাম, কোথায় আসলাম, কত টাকা খরচ হলো, হ্যাঁ, এইগুলো আর কি। সো যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করবো আরও এই ধরনের ভিডিও করার জন্য। আর তাহলে ভালো থাকবেন, আমি আজ আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।